100% নুরুলতা কিংবা রিসিভারটা কীভাবে চেক করবেন জানেন না। আজকের এই ভিডিওতে আমি 100% একেবারে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারবেন যে 100% আপনার এই নুরুলতাটা অরিজিনাল কিংবা ডুপ্লিকেট কীভাবে চেক করতে হয়। অরিজিনাল মেথড, কোনো চোখের দেখা না, কোনো 80-90% সিউরিটি না, পুরো 100% সিউরিটি দিয়া আজকে আমি আপনাকে দেখাবো। কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছি। সো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং যারা নুরুলতা বিভিন্ন মানুষকে পাঠান, বিভিন্ন মানুষের কমেন্ট বক্সে পাঠান, এগুলো পাঠানো বন্ধ করেন। আপনি টাকা দিয়ে আবেদন করতেছেন, আপনার হক। নুরুলতাটা অরিজিনাল কি ডুপ্লিকেট এইটা মালিক আপনাকে দেখাবে। সো আজকে আমি ডিরেক্ট ওয়েবসাইট থেকে আপনাকে দেখাবো একটা নুরুলতা কীভাবে 100% বুঝবেন যে এটা 100% অরিজিনাল। যদি 100% অরিজিনাল হয় তাহলে কিন্তু আপনার টাকা লেনদেন করতে কোনো সমস্যা হবে না, প্রতারক থেকে অনেকটা দূরে থাকবেন। সবাই এই মেথডটা ফলো রাখবেন। আমি এখন যে মেথডটা দেখাইতেছি এটা হল 100% অরিজিনাল মেথড। যদি না দেখাইতে চায় তাহলে বুঝে নেবেন তার ভিতরে কোনো ঘাপলা আছে। কারণ ভাই আপনি টাকা দিয়ে আবেদন করতেছেন, আপনি তো 1-2 টাকা দিয়ে আবেদন করতেছেন না, আপনি 10 থেকে 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে একটা ভিসার জন্য আবেদন করতেছেন। আপনার তো একটু হক অনলাইন থেকে দেখার জন্য। সো আমি আজকে অনলাইন থেকে আপনাকে পুরোপুরি দেখাই দিতেছি যে কীভাবে একটা নুরুলতার অরিজিনাল কপি দেখবেন এবং কীভাবে জিনিসটা যাচাই করবেন। সো চলেন ডেস্কটপে যাওয়া যাক। আচ্ছা, সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পর এখানে একটা অপশন আছে, হ্যাঁ, স্পিড আইডি। এই ওয়েবসাইটের লিঙ্কটা কোথায় পাবেন? এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিওর কমেন্ট বক্সে কিংবা এখানে স্ক্রিনশট দিয়ে লিখে দিব, কারণ কমেন্ট বক্সে দিলে জিনিসটা স্প্যামে চলে যায়। সো এইখানে আইসা এই যে দেখেন একটা অপশন আছে অ্যাটেনশনে অথরাইজেশন, একটা অপশন আছে অথরাইজেশন, যে জিনিসটা, হ্যাঁ, এটা খুবই সাবধানতার ক্ষেত্রে দেখে নেবেন। অথরাইজেশন এখানে জাস্ট এখানে কি করবেন, ক্লিক করবেন এরিয়াতে যাওয়ার পর এখানে আপনার দুটো অপশন আসবে, স্পিড এবং সিআইই। এখন আপনার মালিক আপনার জন্য যেটা দিয়ে আবেদন করছে সেইটা দিয়ে লগ ইন করতে বলবেন এবং মাথায় রাখবেন এই যে এরকম একটা চোখ থাকবে, এরকম একটা ওয়েবসাইট থেকে আপনাকে লগ ইন করে দেখাইতে হবে। কারণ যে কোনো একটা ওয়েবসাইট থেকে লগ ইন করে আপনার ভুংবাং বুঝিয়ে দিয়ে লাভ নেই, বুঝতে পারছেন তো? এসএসএস টু অনলাইন সার্ভিস, এখন এখানে স্পিড আইডি দিয়ে আমরা লগ ইন করতে হবে। এখানে আপনার মালিকের যে স্পিড আইডি, এখানে অনেক রকম স্পিড আইডি হয়, বেশিরভাগই পোস্টাল হয়, পোস্ট ইতালিয়া এই স্পিড আইডিটা হয়। এই স্পিড আইডি দেয়া এখানে লগ ইন করতে হবে। তারপর লগ ইন করার পরে আমি বলে দিতেছি। আচ্ছা, লগ ইন হওয়ার পর এখানে আপনাকে মেন দোমান্দ অপশনে যাইতে হবে। এটা আপনি বুঝবেন না, এটা তিনি নিয়ে যাবে ওইখানে যাওয়ার পর ঠিক এই যে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে এখন যে ইন্টারফেসটা দেখতেছেন এইখানে কিন্তু আপনার টাইম, ডেট, কয়টার সময় আবেদন করা হয়েছে, আপনার কি ক্যাটাগরিতে আবেদন করা হয়েছে, আপনার মালিকের নাম, আপনার নাম, সব এখানে সুন্দরভাবে লেখা আছে। এটা হলো দোমানদার পোর্টাল। হ্যাঁ, এইখানে এটার পাশেই আপনি দেখতে পারবেন একেবারে ডান কোণায় যেই তিনটা অপশন, একটা হলো সার্চ বার, প্লাস একটা মাঝখানে হলো পিডিএফ এবং আরেকটা হলো আইয়ের মতন। তো মাঝখানে যেটা ওইটা হলো পিডিএফ ফাইল, ওইটা ক্লিক করলে আপনার রিসিভতা নুরুলতা যেটা আসুক না ওইখান থেকে ক্লিক করে ডাউনলোড হয়। এখন ওইখানে ক্লিক করলে শুধু রিসিভতা ডাউনলোড হবে। এইখানে দেখেন যতগুলো আবেদন করা হয়েছে সবগুলোর রিসিভতা কিন্তু চলে আসছে। এখন ক্লিক করলে ওই ফাইলের উপর জাস্ট ক্লিক করলেই রিসিভার ডাউনলোড হয়ে চলেন সেটাও দেখা দিই, আপনার রিসিভতা চলে আসছে। খুবই সিম্পল। হ্যাঁ, কয়টার সময় আবেদন করা হয়েছে একদম সিম্পল। দেখছেন কতটা সহজভাবে রিসিভতা চেক করা যায়। আর এই রিসিভতা যেটা দেখেন অনলাইন থেকে, এটা দ্বিতীয় কোনো জায়গা থেকে চেক করা যায় না। একমাত্র 100% মেথড হলো এই যে এই অনলাইন পোর্টাল থেকে ভিডিও করে এই ওয়েবসাইটে আপনার লগ ইন করে দেখাবে, দেখানোর পর এই বিস্তারিত বলবে। তাইলে কিন্তু আপনি বুঝবেন যে না, আপনারটা আদৌ আবেদন করা হয়েছে। মনের ভিতরে অন্তত এইটুকু সান্ত্বনা দিতে পারবেন যে না, আপনারটা আবেদন করা হয়েছে, আপনার রিসিভতা ভুয়া না, আপনার রিসিভতা অনলাইন থেকে আপনাকে ডাউনলোড করে দেখাইছে। এই যে ডাউনলোডের যে অপশনগুলো দেওয়া আছে এইগুলো থেকে ডাউনলোড করে দেখাইছে। তো এটা কিন্তু 100% মেথড। এটা রিসিভতা নুরুলতা দুইটার ক্ষেত্রেই সেম। হ্যাঁ, সো এই মেথডে দেখবেন কাউরে ভাই রিসিভতা পাঠায় লাভ নাই। এই যে আমাদের পার্সোনালি যারা রিসিভতা পাঠাইতেছেন মনে হয় কমলে 1000-এর উপরে রিসিভতা পাঠাইছেন। হ্যাঁ, এখন রিসিভতা পাঠাইলে আপনি কী করবো ভাই? এগুলো দেখার কোনো ওয়ে নাই। এই বছর রিসিভতা অনেকটা আপডেট আনছে, যে কারণে রিসিভতা দেখা বোঝা যায় না। আর এই বছর যারা আবেদন করতেছে তারা অনেক বড় বড় এডিটর, বড় বড় হ্যাকার করছে একেবারে হুবহু। আমি দুইটা রিসিভতা নিয়েছিলাম, একটা অরিজিনাল একটা ফেক, আমি ধরতেই পারি নাই। হ্যাঁ, সো এমনভাবে এই বছর করছে। তো এটা চোখের দেখায় বোঝা যায় না। হ্যাঁ, যারা চোখের দেখায় বুঝে আমি জানি না 2025-24 বোঝা গেছে, কারণ তখনকার সময় মানুষ ভুল করতো বেশি। আর এখনকার দালালরা খুবই চালাক হয়ে গেছে, এখন আর তারা এরকম ভুল করে না, তারা একেবারে ডিরেক্ট জায়গা মতন যে মানে ইগুলো করে। সো এইটাই হলো একদম 100% মেথড। সো আপনি আপনার মাধ্যমে বলেন, কারণ ভাই আপনি টাকা দিয়ে আবেদন করতেছেন, আপনার মাধ্যম অবশ্যই দেখাইতে রাজি। হয়তো বলবে যে দেখ আমি এখানে থাকি না, কিন্তু এখানে সপ্তাহে একদিন তো ছুটি পায়, ছুটির দিন যান, যাই একটু দেখাই দেন, তাহলে
তাহলে তো মনটা ঠান্ডা থাকে, তাই না? তারপর নুডলসটা 3 মাস 4 মাস 5 মাস পরে উঠুক, সমস্যা নাই। সো এটা একদম রিয়েল অথেন্টিক মেথড। ওই যে আমার পিডিএফ পাঠায় কিংবা আরেকজনের পিডিএফ পাঠায় বলবেন যে ভাই এই রিসিভারটা দেখিয়ে দেন এটা অরিজিনাল কিনা, এটা কেউ বলতে পারবে না যেটা অরিজিনাল কিনা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় রিসিভারটার নাম টাম কিছু কিছু জায়গায় ভুল থাকে, কিংবা নিজের নামটা হাইলাইট করা থাকে, এক একটা এক এক অক্ষর এক একটা এক এক ফ্রন্টে থাকে। সো এইগুলো দিয়ে টুকটাক বোঝা যায়। বাট এখনকার সময় যারা এইসব দুর্নীতি করে তারা অনেক এক্সপার্ট হয়ে গেছে, তাদের কাছে বড় বড় হ্যাকার কিংবা বড় বড় এডিটর হায়ার করে তারা এখন করে। তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এটাই হলো একমাত্র অথেন্টিক মেথড, এছাড়া অন্য কোনো মেথড নাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবং ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যে কোনো ইনফরমেশন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।